আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ইচ্ছা হলো হঠাৎ কোথাও ঘুরতে যাই, কিন্তু ঢাকার ভিতরে এত গরম, তারপরে আবার খোলামেলা জায়গা কোথায় পাবো? হঠাৎ মাথায় চলে আসলো, হ্যাঁ, কেরানীগঞ্জে খুব সুন্দর একটা জায়গা আছে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি আমাদের মূল জায়গা সাগর আহমেদ ক্যাফে। তো এটা হচ্ছে কেরানীগঞ্জ কোনাকখোলা অবস্থিত। মূল জায়গাটার নাম হচ্ছে রামের কান্দা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কথা বলতে বলতে অলরেডি চলে আসলাম এখানে এসে তো আমি পুরাই অবাক। দেখতেছি নৌকা চালাচ্ছে, খুব সুন্দর সুন্দর নৌকা, তা আবার সাজানো। আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, এত সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে। তো শুধু কি বাহির থেকে দেখবো? যাক, ভিতরে ঢোকা যাক। তো এখানে সবচেয়ে মজার একটা কথা হচ্ছে, এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা অনেক ক্যাফে দেখেছি বা অনেক জায়গায় দেখেছি যে একটু সুন্দর জায়গা হলে তারা এন্ট্রি ফি নিতে শুরু করে দেয়, কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে এরা কোনো এন্ট্রি ফি নেয় না। আর এখানে কিন্তু আপনারা গেলে আপনার বাইক, তারপর আপনার প্রাইভেট কার বলেন, আপনার গাড়িগুলো খুব সুন্দর করে রেখে দিতে পারবেন, কারণ এখানে পার্কিং জায়গা আছে খুবই সুন্দর। তো আপনার গাড়ি বা বাইক নিয়ে কোনোটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছি আর ভাবছি যে কখন আমি নৌকায় উঠবো। অনেক দিন হলো নৌকায় ওঠা হয় না, তাও আবার এত সুন্দর একটা জায়গা। নৌকাগুলো কি সুন্দর পরিপাটি, এটা তো মিস করাই যায় না, তাই না বলুন? তো আমি নৌকার জন্য অপেক্ষা করতেছি। আমরা গিয়েছিলাম, এটা ছিল অফ ডে, এর জন্য একটু মোটামুটি ভিড় ছিল। আপনারা চেষ্টা করবেন অফ ডেতে না যাওয়ার জন্য। অফ ডেতে প্রচুর ভিড় থাকে, প্রচুর বলতে তেমনও প্রচুর না, মোটামুটি ভিড় থাকে। নৌকার সিরিয়ালটা আর কি পাওয়া যায় না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে আমাদের নৌকাটা পেয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা, দেখতে খুব ভালো লাগছে না? আমার তো খুব ভালোই লাগছিল। চলুন কথা না বাড়িয়ে আমরা নৌকা ভ্রমণ শুরু করে দিই।
আসবি বলি কাছে থাকবি বলি ভালোবাসবি ওগো শুধু মরে তাই চম্পা বকুল করে গন্ধে আকুল এই জ্যোৎস্না রাতে মনে পড়ে তুমি আসবি বলি কাছে থাকবি বলি ভালোবাসবি ওগো শুধু মরে তাই চম্পা বকুল করে গন্ধে আকুল এই জ্যোৎস্না রাতে মনে পড়ে তাই চম্পা বকুল করে গন্ধে আকুল এই জ্যোৎস্না রাতে মনে পড়ে তাই চম্পা বকুল করে গন্ধে আকুল এই জ্যোৎস্না রাতে মনে পড়ে। দেখতে দেখতে কখন যে সময় চলে গেল আসলে খেয়ালই করিনি। আসলে আমার মনে হচ্ছিল কি যে সময়টা খুব কম হয়ে গেছে, আরও আগে তার যাওয়া দরকার ছিল। আর একটা কথা, এখানে কিন্তু সানফ্লাওয়ার ছিল, তো আমরা দেরি করে গিয়েছি, এর জন্য কিন্তু ছবি তুলতে পারিনি। তবে ইচ্ছা আছে আমার খুব তাড়াতাড়ি আরেকদিন যাব, তখনও ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে গিয়ে কিছু খাবার অর্ডার করব, তো কিছু খাবার নিচ্ছি। তো এখানে খাবারের টেস্টটা অত বেশি ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। তবে স্যুপটা আমার কাছে ভালো লেগেছে, চিকেনটা ভালো লাগেনি, ওটা বেশি ওপর ফ্রাই হয়ে গেছে, যার জন্য ওটার টেস্টটা ভালো আসেনি। তো হচ্ছে আমরা কিছু খাবার খেয়ে এখনই চলে যাব। তো আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, আপনাদের কেমন লেগেছে জায়গাটা জানাবেন। আর আমি এটা বলতে পারি শিওর যে ঢাকার মধ্যে এরকম খোলামেলা জায়গা আর পাবেন না। আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান, আপনার ফ্যামিলিকে খুব সুন্দর একটা টাইম উপহার দিতে পারবেন, কারণ বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, এখানে বিভিন্ন রকম রাইড আছে, তো বাচ্চাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই।